পাইথনের সাথে একটুখানি পরিচিত হয়ে নেই। পাইথন শুরু হয়, পাইথন প্রথম ডেভেলপ করেন একজন ডাচ প্রোগ্রামার গুইদো ভ্যান রোজাম নামে, যেটা কিনা 1980 সালের দিকে শুরু হয়। আর এটার যে নাম আমরা কম বেশি সবাই হয়তো মনে করি যে এটা হচ্ছে পাইথন সাপের থেকে এসেছে, আসলে সেটা না, আসলে এটা এসেছে মন্টি পাইথন শো থেকে, যেটা কিনা সেই সময়ের খুবই পপুলার একটা শো ছিল। তারপর এটা খুবই ক্লিন, ইউনিফর্ম এন্ড ওয়েল রিডেবল কেন বলছে, কারণ এটার ল্যাঙ্গুয়েজটা এরকম ভাবে করা যে একজন যে কোড জানে না সেও যদি আপনার কোডটা পড়ে তাহলেও সে কিছু না কিছু বুঝতে পারবে। মানে লেখাগুলো ইজি করে তৈরি করা, যেটা কিনা বিগিনারদের জন্য, নতুনদের জন্য শেখা এবং প্র্যাকটিস করা খুব ইজি। তো পাইথন এখন মানে রিসেন্টলি যেটা হয়েছে, পাইথন টিআইওবি ইন্ডেক্সে সব থেকে বেশি পপুলার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা, এই অ্যাট প্রেজেন্ট এটা আছে 3 নম্বরে, ফার্স্টে আছে সি এবং সেকেন্ডে আছে জাভা। তো পাইথন এই টিআইওবি ইন্ডেক্সটা হচ্ছে প্রোগ্রামাররা কোনটা বেশি ইউজ করতে প্রেফার করে সেটার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। এমন না যে এটা গুগল বা অ্যামাজন বা এই ধরনের বড় বড় কোম্পানিগুলো কোনটা প্রেফার করছে সেটার উপর ডিপেন্ড করে, এটা বরঞ্চ আমাদের মতো প্রোগ্রামাররা সারা দুনিয়ায়, এটা ডেভেলপাররা যা যেটা ইউজ করছে সেটার উপর ডিপেন্ড করে করা হয়। তো আপনাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটা শেখার পরে এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আপনারা এনি স্ট্যাক ওভারফ্লো বা এই ধরনের কোয়েশ্চেন আনসার প্ল্যাটফর্মে গিয়ে কোয়েশ্চেন করতে পারবেন এবং এটার প্রচুর পরিমাণে আপনারা আনসার পাবেন এবং ফিডব্যাক পাবেন। মানে এটা সবাই এটা সম্পর্কে কিছু না কিছু জানে এবং এটা নিয়ে শুরু করতে যাচ্ছে, তো এটা এই দিক দিয়ে খুব ফ্রেন্ডলি হবে। এরপর আমরা চলে যাচ্ছি, ওকে আমার কথা কি শোনা যাচ্ছে না? ওকে লেট মি চেক। আচ্ছা, বাকিরা একটু জানাবেন যে আমার বাকিরা শুনতে পাচ্ছেন কিনা। শুধু কি ওনারই প্রবলেম নাকি বাকিদেরও? গুড। তালহা, আপনি কাইন্ডলি একটু আপনার কম্পিউটারের অডিওটা চেক করবেন। আমার মনে হয় বাকিরা শুনতে পাচ্ছে, এটা তার মানে হয়তো আপনার পিসির সমস্যা। ওকে, আমি মনে হয় আমি কন্টিনিউ করতে পারি। তো আমরা একটু দেখে নিই ব্রিফ হিস্ট্রি অফ পাইথন। পাইথন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেরকম অনেকগুলো ভার্সন আসে, প্রথম ভার্সন কখনোই আটকায় থাকে না, সব ডেভেলপাররা ট্রাই করে এটা বেটার ভার্সন তৈরি করার জন্য। তো এটা পাইথন 1.0 রিলিজ হয়েছিল 1994 এ, আর সেটাতে ছিল খুব বেসিক প্রিন্সিপাল। এরপরে এটাকে আরো ইজি করার জন্য আসে পাইথন 2.0, যেটা 2000 এ রিলিজ হয়, যেটা কিনা পপুলার, খুবই পপুলার, মানে এই ভার্সনটা খুবই পপুলার প্রোগ্রামারদের মধ্যে, অনেকেই ইউজ করেছে। এরপরে আসে পাইথন 3.0, যেটা 2008 এ ইউজ হয় এবং এটা সব থেকে বেশি ইজি এবং পপুলার, এটাই এখন সবাই বেশি ইউজ করছে, আর আমরা থ্রু আউট দ্য সেশন আমরা এটাই শিখবো। তো আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, পরের স্লাইডে আপাতত আমাদের স্লাইড দরকার নাই, এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা কোন আইডিই বা কোন কোড এডিটর ইউজ করব। কোড এডিটর বা কোড এডিটরটা কেন দরকার এটা সম্পর্কে একটু বলে নেই। কোড এডিটর এই জন্য দরকার যে আমরা কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেন লিখি, আমরা লিখি কারণ আমরা কম্পিউটারকে আমাদের আমাদের কমান্ড গুলো বোঝাতে চাই। তো কমান্ড গুলো বোঝানোর জন্য, যেহেতু কম্পিউটার কিন্তু 0 and 1 ছাড়া কোনো কোনো জিনিসই সে বুঝতে পারে না, কোনো ডিজিট কোনো কিছু সে বুঝতে পারে না, অনলি সে বুঝে যে কারেন্টের আসা যাওয়া, দ্যাট মিনস আসবে অন, যাবে অফ, লাইক দিস 0 and 1। তো আমাদেরকে যদি আমাদের এই কমান্ড গুলোকে ওই ল্যাঙ্গুয়েজে কম্পিউটারে বোধগম্য করতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, কোনো না কোনো ইন্টারপ্রেটার আর কোনো না কোনো কম্পাইলার ইউজ করতে হবে, যেটা কিনা আমরা এডিটর, কোড এডিটরও বলতে পারি অন্য মানে সহজভাবে বোঝাতে গেলে, যেটা দিয়ে আমরা লিখবো এবং সেটা ওই এডিটরটা কম্পিউটারকে বোঝানোর জন্য ওই ভাষায় পরিণত করে দিবে। তো আমরা আপনাদের সুবিধার জন্য আমরা দেখাতে চাচ্ছিলাম যে আপনারা চাইলে গুগল কোল্যাব কোল্যাব বলে গুগলের একটা কোড এডিটর আছে, এটা পাইথনের জন্য খুবই পপুলার, এটা হচ্ছে একটা অনলাইন এডিটর। আপনারা চাইলে এখানে কোড করতে পারবেন এবং এখানে খুব ইজিলি কোড করা যায়, আর এটা খুব ইউজার ফ্রেন্ডলি। অনলাইন জাস্ট আপনার নেট থাকলে, ইনফ্যাক্ট আপনার পিসিও লাগবে না যদি আপনি ফোন থেকে কোড করতে চান। তো
হ্যাঁ, গুগল কোল্যাবে আমরা এভাবে কোড করতে পারি। এই যে এখানে আমরা কিছু লিখে প্রিন্ট করতে পারি। লাইক আমরা তো প্রথম কোডটা কি শিখি, নরমালি আমরা যারা আগে কোড শিখেছি অথবা কোড শিখিনি, প্রথম কোডটা নরমালি আমরা যেটা শিখি সেটা হচ্ছে একটা কিছু প্রিন্ট করা। প্রিন্ট করার মানে কি, আমি আমার কম্পিউটারকে বলবো যে তুমি আমাকে এই হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমার সামনে দেখাও। তো দেখানোর জন্য ওকে আমি কি কমান্ড দিচ্ছি, যে তুমি এটা প্রিন্ট করো। প্রিন্ট করার জন্য আমি লিখছি যে প্রিন্ট, এবং তারপর আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি, এবং এর মধ্যে আমরা একটা কোটেশনের মধ্যে আমরা যে জিনিসটা আমরা প্রিন্ট করাতে চাচ্ছি সেই জিনিসটা লিখছি। এবার যদি আমরা এখানে দেই, রান করতে ক্লিক করি, এন্ড দেন এটা খুব সুন্দরভাবে আমাদেরকে প্রিন্ট করে দিবে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হয়ে গেল আমাদের পাইথনের প্রথম কোড। আচ্ছা, তো আমরা গুগল কোল্যাবের মাধ্যমে এরকম ভাবে খুব ইজিলি কোড করতে পারি। আমরা আপনাদেরকে প্রতি ক্লাসের শেষে কিছু অ্যাসাইনমেন্ট দিব। তো আপনারা গুগল কোল্যাবের মাধ্যমে ড্রাইভে যেহেতু আমরা আপলোড করবো, আপনারা ওইটা ওপেন উইথ গুগল কোল্যাব দিতে পারেন, এবং তারপরে ওইটার মধ্যেই আপনি কোডগুলোকে করতে পারেন এবং আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। আপনার ড্রাইভে ওটা রেখে আমাদের সাথে শেয়ার করে দিতে পারেন। ইটস সো ইজি। আর যদি আপনারা মনে করেন যে আপনাদের আইডিই একটা কম্পিউটারে আপনারা চাচ্ছেন, তাহলে আপনারা যেটা করতে পারেন, অ্যানাকোন্ডা ডাউনলোড করে ফেলতে পারেন। অ্যানাকোন্ডা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস এডিশন, অ্যানাকোন্ডা লিখে সার্চ দিলেই সম্ভবত চলে আসবে। তারপর সেখান থেকে আপনারা অ্যানাকোন্ডা এডিটরটা নামিয়ে ফেলতে পারেন, এবং আপনার পিসিতে আপনারা নেট ছাড়া তখন আপনারা অফলাইনে তখন কোড করতে পারবেন। তো আপনাদের জন্য অ্যানাকোন্ডা ডাউনলোড সম্পর্কে কোনো রকম কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা এটা আমাকে গুগল ক্লাসরুমে করে রাখতে পারেন। আমি আপনাদেরকে এটা সম্পর্কে ফার্দার ইনস্ট্রাকশন দিয়ে দিব। আপাতত আমরা গুগল কোল্যাবে আমাদের কোডগুলো কন্টিনিউ করব। তো আমাদের প্রথম কোডটা গেল হ্যালো ওয়ার্ল্ড, খুবই ইজি একটা কোড এবং খুবই খুবই সিম্পল একটা কোড। এরপরে নাম্বারস এবং ফার্স্ট ডাটা টাইপ নিয়ে কথা বলতে আসছে রুবাইয়া রেজা সোহানা, আমাদের সেকেন্ড স্পিকার। আমি তাকে তার স্পেসে ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমরা ডেটা টাইপ নিয়ে কথা বলবো এবং ভেরিয়েবলটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমি আমার স্লাইডটা মানে কোড শেয়ার স্ক্রিন শেয়ার করতেছি, আপনারা একটু দেখবেন যে দেখা যাচ্ছে কিনা। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? আচ্ছা, তাহলে আমরা শুরুতেই কথা বলে নিই ডেটা আসলে কি। ডেটা আসলে কিছু ফ্যাক্টের সমন্বয়, মানে ফ্যাক্ট, যেটা আমরা হলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এই ডেটাগুলো আসলে অনেক রকমের হতে পারে। যেমন আপনাকে যদি বলা হয় যে আপনার সম্পর্কে আমাকে কিছু ইনফরমেশন দেন, তাহলে যদি বলা হয় যে আপনার নাম, নামটা নামটা আসবে হলো যেমন মিস্টার এক্স। তো এখানে এক্স হলো এক ধরনের ডেটা টাইপ। আবার যদি বলা হয় যে আপনার বয়স কত, তাহলে আপনি একটা নাম্বার প্রোভাইড করবেন, সেটা হবে হলো নির্দিষ্ট কোনো ইন্টিজার টাইপের নাম্বার হবে, যেমন যেটা মানে দশমিক টাইপের হবে না, জেনারেলি হবে পূর্ণ সংখ্যা। তো এটা হলো আর ইন্টিজার টাইপের ডেটা টাইপ। আবার কিছু কিছু যদি কেউ জিজ্ঞেস করে যে মানে আপনার উচ্চতা কত, তো 5.6 কিংবা এই টাইপের যখন আপনি অ্যান্সার করবেন, তখন সেটা ফ্লোটিং এ আসতেছে। তো এখানে আমরা জেনারেলি হলো এখানে অনেক রকমের নাম্বার হতে পারে, যেমন কমপ্লেক্স নাম্বার একটা অন্যতম নাম্বার টাইপের মধ্যে আছে। তো কিন্তু আমরা এই সেশনে শুধুমাত্র ইন্টিজার নাম্বার আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার নিয়ে কথা বলবো। ইন্টিজার নাম্বার, এ ইন্টিজার নাম্বার ইজ দ্যাট ক্যান বি রিটেন উইদাউট আ ফ্র্যাকশনাল কম্পোনেন্ট। আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এ ফ্লোটিং পয়েন্ট নাম্বার ইজ এ নাম্বার দ্যাট কনটেইনস ফ্লোটিং ডেসিমাল পয়েন্টস। ওকে, এখন আমরা ভেরিয়েবল নিয়ে কিছু কথা বলি। যেমন আমরা যখন ডাটা নিয়ে কাজ করব, তো ওই ডাটা ইউজ জন্য সুবিধা হয় আমাদের, সেজন্য আমাকে ওই ডাটাগুলোকে কিছুর মধ্যে স্টোর করে ইউজ করা আমাদের জন্য বেশি বেনিফিশিয়াল। তো আমরা সেই কাজটা এখানে করব। যেমন এখানে যদি আমি এর মধ্যে একটা ইন্টিজার টাইপের ভ্যালু রেখে দিই, যেমন a ইকুয়াল টু 10 এবং b ইকুয়াল টু 10.2, তাহলে আমি যদি এটাকে রান করাই, তাহলে এদের মধ্যে এই ভ্যালু গুলা স্টোর হয়ে যাবে। তো যদি আমি, আচ্ছা, এটা একটু টাইম নিবে, কারণ এটা ইন্টারনেটের উপর বেস করে মানে কোডটা রান করে, তো একটু টাইম লাগবে।
এখন আমরা দেখতেছি a ইকুয়াল টু b আর b ইকুয়াল টু 10.2 লিখে আমরা যখন রান করলাম, তখন a কে যখন আমরা স্টেটমেন্ট দিয়ে মানে রান করলাম, তখন আমরা এর ভ্যালুটাকে দেখতে পাচ্ছি a ইকুয়াল টু 10 প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা b কে রান করি, তাহলে আমরা দেখতে পাবো b এর মধ্যে কত ভ্যালু স্টোর আছে। সি আমরা দেখতে পাচ্ছি যে 10.2 স্টোর করা হয়েছে। তো এটা আমরা যেমন আমাদের অপর মেন্টর যেমন আমাদেরকে প্রিন্টের মাধ্যমে দেখিয়েছেন, তো আমরা সেই কাজটা এখানেও করতে পারি। যেমন আমি যদি কোনো একটা কমান্ড লিখি যে ফার্স্ট নাম্বার আমি শো করতে চাই, ফার্স্ট নাম্বারটা কি আমি এখানে বলে দিব যে ফার্স্ট নাম্বারটা হলো এ, আমি এর মানটা দেখতে চাই। তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে আমি দেখতে পারবো যে ফার্স্ট নাম্বার 10। সেকেন্ড নাম্বারটা যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে এভাবে কমান্ড দিয়ে তারপর এটাকে রান করতে হবে। তাহলে আমরা দেখতে পারতেছি যে সেকেন্ড নাম্বার 10.2। এখন আমি এটাকে অন্যভাবেও দেখতে পারি, যেহেতু আমরা মানে ইনিশিয়াল অনেক সময় অনেক রকমের ডাটা টাইপ ইউজ করি, তো মাঝে মাঝে আমরা কোড করতে করতে ভুলে যাই যে অ্যাকচুয়ালি আমরা এখন কোন ডাটা টাইপটা আছে, যে মানে ভ্যারিয়েবল কি টাইপের ডাটা টাইপ আছে সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো আমরা এটা টাইপ চেকিং এর মাধ্যমে চেক করতে পারি। তো আমি যদি টাইপ এ লিখে যদি আমি কমান্ড করি, তখন দেখা যাবে যে এটা একটা ইন্টিজার টাইপের ভ্যালু। আমরা যদি আবার এর মানকে মডিফাই করতে পারি, যেমন এ কে আমরা যদি মডিফাই করে 1000। সবাইকে আমার কথা বুঝতে পারতেছেন? একটু রেসপন্স করলে ভালো হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমি একটু ফাস্টই যাব যদি স্লো হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। এখন হলো আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে একে যদি আমরা মডিফাই করে লাস্টে যেটা রাখবো, এ আমাকে সেটাই দেখাবে। তো এখন আমরা অ্যারিথমেটিক কিছু অপারেশন করার কথা বলি। যেমন নাম্বারের ক্ষেত্রে আমাদের কিছু অপারেশন করাই লাগে। নাম্বারকে মডিফাই করে আমরা যে কোনো প্রজেক্টের কাজে ইম্প্রোভাইজ করতে চাই, যেটাকে ইনফরমেশন কনভার্ট করতে চাই, তো এজন্য আমরা শুরুতে অ্যারিথমেটিক অপারেশনটা অনেক বেশি দরকার হয়। তো আমরা সেটাই আজকে করবো। তো এর মধ্যে আমি কিছু ভ্যালু স্টোর করলাম, a ইকুয়াল টু 10, b ইকুয়াল টু 5, দুটো ইন্টিজার ভ্যালু। তো আমি যখন এটাকে রান করলাম, তো এর মান আবার মডিফাই হয়ে এতে 100 স্টোর হয়ে গেল, b তে 5 স্টোর হয়ে গেল। এখন যদি আমি অ্যাডিশন অপারেশন করতে চাই, তাহলে নর্মালি যে আমরা সিম্বল গুলো ইউজ করি a প্লাস b, তো আমি সেটা করব। তারপর আমি এইটাকে দেখতে পাচ্ছি যে a ইকুয়াল টু 100, b ইকুয়াল টু 5 ইকুয়াল টু 100 প্লাস 5 ইকুয়াল টু 105 হয়ে গেছে। তো আমি এই মানটাকে আবার অন্য জায়গায় স্টোর করেও রাখতে পারি, যেখানে এখানে অ্যাসাইনমেন্ট অপারেশন দিয়ে আমি দেখাচ্ছি যে সি ইকুয়াল টু এ প্লাস বি। এখানে সির মধ্যে এই ভ্যালুটা স্টোর হয়ে গেছে। তো সি কে যখন আমি প্রিন্ট করতেছি, তখন 105 দেখাচ্ছে। এটাকে আবার অন্যভাবে প্রিন্ট করা যায়, যে প্রিন্ট সি দিয়ে যদি আমি করি। হ্যাঁ, সাবস্ট্রাকশনও করা যায়। যেমন নর্মালি যে আমরা সিম্বলটা ইউজ করি এ মাইনাস বি, তো মাইনাস সিম্বল দিয়েই আমরা এই কাজটা করতে পারি। 95, এটাকেও সেম ভাবে আমরা স্টোর করে রাখতে পারি, প্রিন্ট করতে পারি। এখন আমরা মাল্টিপ্লিকেশন দেখবো। তো মাল্টিপ্লিকেশন হলো এ স্টার বি, স্টার সিম্বলটাকে আমরা ইউজ করে গুণের কাজগুলো করব। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি এতে 100 ছিল, বি ইকুয়াল টু 5 ছিল, তো 100 ইন্টু 5 ইকুয়াল টু 5, হ্যাঁ 500। এখন আমরা একে ডিভিশন কাজ করার ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারিফাই করতে চাচ্ছিলাম যে নর্মাল ডিভিশনটা কেমন হয় আর ফ্লোর ডিভিশনটা কেমন হয়। তো আমি এই জন্য এর ভ্যালু আর বি এর ভ্যালুটাকে আবার মডিফাই করে নিয়েছি। এ তে স্টোর করেছি 20, বি তে স্টোর করেছি 8। এখন যদি আমি নর্মালি ডিভিশন অপারেশন এ বাই বি এক্সিকিউট করি, তাহলে আমরা দেখবো এখানে দেখাচ্ছে একটা ফ্লোট ভ্যালু, কারণ এটাই অ্যাপ্রক্স মানে রিয়েল ভ্যালু, যে এ কে বি দ্বারা ভাগ করলে আমরা দশমিক সহ কি টাইপের অ্যান্সার পেতে পারি। কিন্তু আমি যদি ফ্লোট ডিভিশন করি, তাহলে আমরা দেখতে পারবো যে জাস্ট 2 প্রিন্ট করতেছে, কারণ এ ফ্লোট ডিভিশন যখন করতেছে শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটাকে এক্সিকিউট করতেছে। এখন আমরা পাওয়ারের কাজটা দেখতে পারি। পাওয়ার অপারেশনটা এক্সিকিউট হয় ডবল 2 দিয়ে। বেস হলো 4 আর 2 হলো তার আমার পাওয়ার, 4 টু দি পাওয়ার 2। তাহলে এটা আসতেছে 4 টু দি পাওয়ার 2 কত হবে? 16। রুট অপারেশনও এই পাওয়ার অপারেশন দ্বারা করা যায়, কারণ আমরা জানি কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0.5 হয়, তাহলে সেটা রুট অপারেশন এক্সিকিউট করে। যেমন 4 টু দি পাওয়ার 0.5 ইকুয়াল টু 2। আমরা ভাগশেষও বের করতে পারি। যেমন এর মধ্যে আমরা স্টোর করে রেখেছিলাম 20 আর বি এর মধ্যে স্টোর করে রেখেছিলাম 8। তো এ মড বি ইকুয়াল টু 4।
এখন আমরা প্যারেন্থেসিস দ্বারা অনেক বড় বড় সরলের সমাধান আমরা করতে পারি, যেমন a প্লাস বি কে একটা জায়গায় স্টোর করে সেটাকে আমরা m দ্বারা মডেল করতেছি। m এর মধ্যে আমরা স্টোর করে রেখেছিলাম হলো কিছু ভ্যালু, তো আমি যখন এটাকে রান করতেছি সে আমাকে দেখাচ্ছে যে অ্যান্সারটা কত আসতেছে। এই টাইপের প্যারেন্থেসিস ইউজ করে আমরা অনেক বড় বড় সরলের সমস্যা সহজেই সমাধান করে ফেলতে পারি। তো এখন আমরা আসতেছি যে ভ্যারিয়েবল নামটা একটু ক্লিয়ার করে রাখা উচিত, যে অন্য কেউ যদি আমার কোডটা যখন পড়বে তখন সে যেন বুঝতে পারে যে আমি ওই ভ্যারিয়েবল নামটা দ্বারা আসলে কি বুঝাতে চেয়েছি। এখন এখন যদি আমি বলি যে কারের স্পিড 20, এখন ঘন্টা গিয়েছে 2 ঘন্টা, তো আমি ডিস্টেন্স অপারেশনটা করতেছে কার স্পিড ইনটু ঘন্টা। তো আমি দেখতে পারতেছি যে এটা দ্বারা আসলে ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছে, যেখানে ইউজ হচ্ছে কার স্পিড প্রতি ঘন্টা কত ঘন্টা সে অতিক্রম করেছে। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে হলো সে কতটুকু অতিক্রম করেছে। 20 × 2 40, মানে তার স্মরণ হয়েছে দূরত্ব অতিক্রম করেছে 40। এখন আমরা এর ভ্যালু যদি আমরা ভুলেও যাই, তো আমরা এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দেখতে পারি যে আসলে এর মধ্যে কত স্টোর করা রয়েছে। এখন আমরা একে আবার ডবল ভাবে, মানে এ একটা ভেরিয়েবল, এটা আমরা 2বার যোগ করে আমি একে এর মানটাও শো করতে পারি 40। এর মধ্যে 20 স্টোর ছিল, আর একটা এ যখন আমি এর সাথে যুক্ত করলাম তো এটা অটোমেটিক 20 হয়ে গেল, এটা এর মধ্যে স্টোর হয়ে আছে। তো এর আমার অপারেটর মানে প্লাস ইকুয়াল অপারেটর দিয়েও আমি এর মধ্যে মান মডিফাই করতে পারি। যেমন আমরা দেখতেছি, এখন যদি এ কে দেখি আমরা দেখবো 40, এর মধ্যে ছিল হলো 20 প্লাস 2 আরো 20, তো a ইকুয়াল টু 40 হয়ে গেল। এখন a ইকুয়াল টু a প্লাস 20 করলে এর মানটা আবার মডিফাই হয়ে যাবে। আমরা দেখতে পারবো a ইকুয়াল টু হয়ে গেছে 60, কারণ এর মান মডিফাই হয়ে 40 হয়ে গেছিল আগের আগের স্টেটমেন্ট, তো সেজন্য আবার যখন 20 যোগ করা হলো তখন এর মান 60 হয়ে গেল। তো এভাবে আমরা গুণন অপারেশনটা এভাবে করতে পারি যে a স্টার ইকুয়াল টু 2। আসলে এখানে হচ্ছে কি, শুরুতে 60 ছিল, 60 কে যখন আমি 2 দ্বারা গুণ করেছি তো তখন ওটা হয়ে গেছে 120, আবার 120 কে যখন আবার 2 দ্বারা গুণ করেছি তখন হয়ে গেছে 240। এখন আমি পরবর্তী মেন্টর ফাইজা ফিরোজকে অনুরোধ করব সেশনটা কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সুহানার পার্টটুকুতে, আপনারা দয়া করে কোয়েশ্চেন করতে পারেন চ্যাট বক্সে। আচ্ছা, আপনারা এখন চাইলে আনমিউট করেও কোয়েশ্চেন করতে পারেন। আমরা বেশি সময় ওয়েট করব না, জাস্ট 2 মিনিটের জন্য আমরা একটু ব্রেক নিচ্ছি। আমাদের কোয়েরি এতটুকু পোর্শনে যেটুকু দেখানো হয়েছে সেটুকু মধ্যে যদি আমাদের কোনো কোয়েরি থাকে আপনারা একটু প্লিজ আমাদেরকে জানিয়ে দেবেন। আচ্ছা, নেক্সট টাইম থেকে আরেকটু স্লো বলবো। আচ্ছা, আপনাদের কোনো প্রবলেম হলে আপনি আবার বলতে পারেন, আমি আবার ওটা ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, আই গেস কারোর কোনো ওকে কোয়েশ্চেন আসছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি এটা সলভ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে দেখেন কার স্পিড, আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম যে ভ্যারিয়েবলে যখন আমরা নামগুলো রাখতেছি তো ও ক্ষেত্রে আমাদের একটু সেন্সিটিভ হওয়া উচিত, যে আসলে যদি অন্য কেউ এই কোডটা আবার পড়ে তাহলে সে যেন বুঝতে পারে যে আমি মানে ভেরিয়েবলটা নামটা দ্বারা তাকে কি বোঝানোর চেষ্টা করতেছি, মানে এটা রিডিউএবিলিটি ইনক্রিজ পায়। তো দ্যাটস ওয়াই আমরা যদি ভ্যারিয়েবলের নামগুলো স্পেসিফিক্যালি মিন করি যে কাজে সেটা ইউজ হচ্ছে, সেটাই বলতে চাচ্ছিলাম যে কার স্পিড ইকুয়াল টু 20। এখন আমি সময় নির্দিষ্ট করে দিলাম যে 2 ঘন্টা, আমি জানতে চাচ্ছি সে 2 ঘন্টা পরে মানে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তো ডিস্টেন্স অপারেশন, ডিস্টেন্স ভেরিয়েবলের মধ্যে আমি সেই ভ্যালুটাকে স্টোর করতেছি কার স্পিড ইনটু আওয়ার। তো আমি যখন ডিস্টেন্সটাকে এক্সিকিউট করতেছি তো আমি দেখতেছি সে ও অপারেশনটা এক্সিকিউট করে
এক্সপ্রেস করতেছে যে তার মধ্যে 40 স্টোর করা হয়েছে, কারণ কার স্পিড 20 ছিল আর সে 2 ঘন্টা অতিক্রম করেছে, তো মোট দূরত্ব অতিক্রম করেছে 20 ইন্টু 2 40। এখন কি ক্লিয়ার আপনার কাছে? আচ্ছা আচ্ছা, উনি একটু বলুক ওনার এটা ক্লিয়ার হয়েছে কিনা, আর আমি পরের কোয়েশ্চেনটার একটু আনসার দিয়ে দিই যে কোন সফটওয়্যার বা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি পাইথন কোডিং এর জন্য। আমরা গুগল কোলাবটা ইউজ করছি আপনাদের সুবিধার জন্য। আমরা আপনাদের এটার জন্য আপনাদের পিসিতে কোনো সফটওয়্যার ডাউনলোড করা লাগছে না, আপনারা গুগল কোলাবে ইজিলি কোড করতে পারবেন। আমাদের যে কোডগুলো এখানে আমরা দেখাচ্ছি সেগুলো আমরা গুগল কোলাবেই দেখাচ্ছি, আর এগুলো আমরা যখন আপনাদেরকে গুগল ক্লাসরুমে শেয়ার করে দিব ড্রাইভে, আপনারা চাইলে এটাকে ওপেন উইথ গুগল কোলাবরেটরি দিয়ে যখন আপনারা ওপেন করবেন তখন এটাকে জাস্ট আমরা যেভাবে এখন দেখাচ্ছি সেভাবেই দেখতে পাবেন, এবং ওখানে আপনারা এডিটও করতে পারবেন। ফুয়াদ, আপনার কি জিনিসটা ক্লিয়ার হচ্ছে? ওকে, আচ্ছা আমরা এখন তাহলে আমাদের পরের পার্টটাতে চলে যাই, যেহেতু সময় খুব বেশি নাই, আমরা পরের পার্টটাতে চলে যাচ্ছি। ওকে, তো আমার স্ক্রিন যদি দেখা যায় আমাকে একটু কাইন্ডলি সবাই জানাবেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, অথবা কোনো বাফারের কোনো সমস্যা করছে কিনা, অথবা আমার সাউন্ড লো কিনা, একটু সবাই জানিয়ে দেবেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কন্টিনিউ করছি। এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং। এতক্ষণ আপনারা দেখেছেন যে নাম্বার বেসড ডাটাকে আমরা কিভাবে স্টোর করতে পারি, তো এখন আমরা দেখব যে টেক্সট বেসড ডাটাকে আমরা কিভাবে স্টোর করতে পারি। টেক্সট বেসড ডাটা স্টোর করার জন্য আমরা যে ধরনের ডাটা টাইপটাকে ইউজ করি সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নরমালি এটার নামটা সেম, সেটা হচ্ছে স্ট্রিং। তো পাইথনের ক্ষেত্রে স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স, মানে আমরা এটাকে যে কোনো ইংলিশ ক্যারেক্টার দিয়েও যেরকম রাখতে পারি, সেরকম আমরা কিন্তু এখানে আবার নাম্বারটাকেও স্ট্রিং এর মধ্যে রাখতে পারি। তো আর স্ট্রিং এর আরেকটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য হচ্ছে স্ট্রিংস আর ইমিউটেবল। ইমিউটেবল এর মানেটা আমরা একটু পরেই কিছু কোডের মাধ্যমে দেখাই দিব আপনাদেরকে। এটা হচ্ছে তার মানে কিনা আপনারা একবার যদি এটাকে ডিফাইন করে ফেলেন তাহলে আপনারা এটাকে কোনোভাবে চেঞ্জ করতে পারবেন না। তো আমরা যে ধরনের বিষয়গুলো স্ট্রিং এর মধ্যে কভার করব সেটা হচ্ছে ক্রিয়েটিং স্ট্রিং, স্ট্রিং তৈরি করা, স্ট্রিং প্রিন্ট করা, স্ট্রিং এর ইনডেক্স করা এবং স্লাইস করা, স্ট্রিং এর কিছু প্রপার্টিজ, স্ট্রিং এর কিছু মেথডস এবং প্রিন্ট ফরম্যাট। আমরা ট্রাই করব সবগুলো শেষ করার, যদি আপনাদের সময় থাকে এবং আমাদেরও সময় থাকে, যেহেতু এখন 12টা 43 বেজে গিয়েছে, তাহলে আমরা সবটুকু দেখাবো। আর যদি দেখি যে আপনার মানে সময় শেষ হয়ে গেছে, আপনারা খুব ব্যস্ত আছেন, তাহলে আমরা চেষ্টা করব যে কিছু জিনিস পরে আবার দেখাতে। তবে আমি চেষ্টা করছি সবটাই আজকে ক্লাসে কমপ্লিট করতে। তো শুরুতে আমরা জাস্ট একটা নরমাল স্ট্রিং এভাবে যদি দেখাই, তাহলে এটা কিন্তু আমরা প্রিন্ট স্টেটমেন্ট দিই নাই, এই জন্য কিন্তু এটাকে প্রিন্ট দেখাচ্ছে, শো করছে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে। আপনারা হয়তো খেয়াল করছেন প্রিন্ট স্টেটমেন্ট যদি আমি এখানে লিখে দিতাম, যদি আমি এখানে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিতাম, তাহলে এটা শো করতো কোনো রকম কোটেশন ছাড়াই। আচ্ছা, আপনাদেরকে জিনিস জানিয়ে রাখি, আমাদের প্রতিটা ক্লাসের শেষে একটা করে অ্যাসেসমেন্ট আছে, ছোট একটা কুইজ 5টা কোয়েশ্চেনে। আপনারা কোয়েশ্চেন গুলো আনসার করবেন। এটা বেসিক্যালি আপনারা কতটুকু অ্যাটেন্টিভলি ক্লাসে পড়েছেন অথবা কতটুকু বুঝেছেন সেটা বোঝার জন্য আমরা নিচ্ছি। আর প্রতি ক্লাসের শেষে কিছু অ্যাসাইনমেন্টও দিয়ে দেওয়া হবে, সেটা কিছু পরে দিয়ে দেওয়া হবে, গুগল ক্লাসরুমে আপনারা পাবেন। তো এখানে আমরা বেশ কিছু স্ট্রিং জাস্ট দেখাচ্ছি, জাস্ট নরমালি। এখন যে বিষয়টা পয়েন্ট আউট করার মতো, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোটেশনের মধ্যে একটা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করার দরকার। আমরা ডাবল কোটেশন দিয়ে যে প্রিন্টটা দেখাই, সেই কোটেশনের মধ্যে আমাদের আবার একটা সিঙ্গেল কোটেশন প্রিন্ট করা দরকার। সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? আপনারা যারা আগে হয়তো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন তারা দেখবেন স্ল্যাশ ইউজ করে অনেক ক্ষেত্রে, কিন্তু পাইথন এটাকে অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি আর রিডার ফ্রেন্ডলি করেছে। সেই জন্য আপনারা যেটা করতে পারেন,
আপনাদের বাইরে যে আপনাদের ভেতরে যে কোটেশনটা প্রিন্ট করা দরকার আপনারা তার অপোজিট কোটেশনটা বাইরে রাখবেন। লাইক আপনাদের ভিতরে যদি সিঙ্গেল কোটেশন প্রিন্ট করা দরকার হয় তাহলে আপনারা বাইরে ডাবল কোটেশন দিয়ে এটাকে ডিনোট করে রাখবেন, সেই ক্ষেত্রে এটা প্রিন্ট করতে কোনো সমস্যাই করবে না। অথবা যদি আপনার দরকার হয় ভেতরে ডাবল কোটেশন রাখার তাহলে আপনারা সেম ভাবে বাইরে সিঙ্গেল কোটেশন দিয়ে প্রিন্ট করে ফেলতে পারেন, যেরকম আমরা এর আগে যে সিঙ্গেল কোটেশন দিয়েও দেখিয়েছি যেটা প্রিন্ট করা পসিবল। কিন্তু যদি আপনারা দুই জায়গাতেই সেম কোটেশন রাখেন তাহলে যেটা হবে, তাহলে আপনারা এরকম একটা এরর ফেস করবেন। তো আপনারা কোটেশন ইউজের ক্ষেত্রে স্ট্রিং এর ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। ভিতরে আপনাদের যে কোটেশনটা ইউজ করা লাগবে আপনারা তার অপোজিটটা সবসময় বাইরে ইউজ করবেন। এই যে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভেতরে ডাবল কোটেশন ইউজ করা দরকার, আমরা ভেতরেও করেছি এবং বাইরেও ডাবল কোটেশন রেখেছি, সেক্ষেত্রেও সিনট্যাক্স এরর শো করবে। আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো আমরা স্ল্যাশ কোটেশন দিয়েও এটাকে নরমালি প্রিন্ট করতে পারি, কিন্তু এটা আমরা কেন পাইথন এটাকে ইজি করে দেওয়ার জন্য এই যে মাঝখানে যখন স্ল্যাশ থাকে তখন এটা পড়তে একটু কষ্ট হয়, মানে নরমাল রিডারদের এটা পড়তে একটু কষ্ট হতে পারে, সেজন্য পাইথন যেটা করেছে আপনাদের জন্য বাইরে একটা কোটেশন এবং ভিতরে আরেকটা কোটেশন রাখার ব্যবস্থা করে দিয়েছে। তারপর আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাদের যে টেক্সটটা যদি স্টোর করার প্রয়োজন হয় তাহলে আমরা সেটাকে স্টোরও করতে পারি। জাস্ট এখানে আমরা কোনো প্রিন্ট অপশন দেই নাই বলে এখানে প্রিন্ট হয় নাই, জাস্ট আমরা এস এর মধ্যে নোটবুকটাকে স্টোর করে ফেলেছি। এখন যদি আমরা প্রিন্টের মধ্যে এস লিখি তাহলে এটা নোটবুকটা শো করে ফেলবে। ওকে, সো হাই গেস আমি প্রিন্টিং স্ট্রিংস অলরেডি কভার করে ফেলেছি। নরমাল প্রিন্ট, স্টোর করার পরে প্রিন্ট, একটা বড় টেক্সট প্রিন্ট, টেক্সটের ভিতরে যদি আমরা একটা লাইন গ্যাপ দিয়ে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্ল্যাশ এন ইউজ করতে পারি। এর মানে হচ্ছে একটা নিউ লাইন আসবে, আপনি যেটার আগে স্ল্যাশ এন ইউজ করবেন সেই টেক্সটের আগে একটা লাইন ব্রেক হয়ে যাবে। এরপরে আসছে স্ট্রিং ইন্ডেক্সিং এন্ড স্লাইসিং। ইন্ডেক্সিং বলতে আমরা বাংলায় কি বুঝি? ইন্ডেক্সিং কিন্তু নরমালি বোঝায় যে প্রত্যেকটা জিনিসকে একটা সংখ্যার সাথে ডিনোট করে দেয়। লাইক আমরা যখন বইতে ইন্ডেক্সটা দেখি সেটা হচ্ছে বইয়ের কোন চ্যাপ্টার কোন পৃষ্ঠায় আছে অথবা কোন পরিচ্ছেদে আছে এমন একটা সংখ্যার সাথে সেটাকে ডিনোট করে দেয়। তো আমাদের যেটা দেখানোর জন্য ফার্স্ট স্ট্রিং এ যদি আমি রাখি আই অ্যাম ফাইন এই ধরনের একটা টেক্সট, আর এর প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আমি ইন্ডেক্সিং করি তখন আমাদের জিনিসটা কেমন হবে দেখতে সেটা আমাদের স্লাইডে একটু আমি লিখে দিই। জিনিসটা এরকম হয়, মানে পাইথন স্ট্রিং জিরো ইন্ডেক্সিং কথাটার মানে হচ্ছে জিরো থেকে ইন্ডেক্সিং করা শুরু হয়। দ্যাট মিনস আমরা যদি ফার্স্ট আই কে রাখবে জিরোর ভেতরে, তারপর স্পেস কে রাখবে 1 এর সাথে, এ কে রাখবে 2 এবং অ্যাকর্ডিংলি বাকিগুলোকে এইভাবে রাখবে এবং দেখছেন যে এটা শেষ হচ্ছে 9, কিন্তু আমরা যদি 1 থেকে গুনি তাহলে কিন্তু লেন্থ অ্যাকচুয়ালি 10, কিন্তু যেহেতু আমরা জিরো ইন্ডেক্সিং করছি এই জন্য এটা 9 গিয়ে শেষ হচ্ছে। ইন্ডেক্সিং আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, কারণ এই ভিজুয়ালাইজেশনটা যদি আপনাদের মাথার ভিতরে রাখতে পারেন তাহলে ইন্ডেক্সিংটা আপনাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস নোট করবেন যে স্পেস গুলো কিন্তু একটা একটা ক্যারেক্টার হিসেবে এটাকে ডিনোট করা হয়। আর হ্যাঁ, একইভাবে ফুল স্টপকেও একটা ক্যারেক্টার হিসেবে ডিনোট করা হয়েছে। তো আমরা যখন ভেতরে আই এম ফাইন কি রাখলাম দেখে আমরা রান করে ফেললাম এবং আমরা চাচ্ছি যে 0তম ইন্ডেক্সে কি আছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো যখন আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে 0 রাখবো তখন ওটা আই, দ্যাট মিন্স প্রথম 0তম ইন্ডেক্সে আমরা এখানে জানি যে 1 আই ছিল সেটাই শো করছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পাইথনে কিন্তু প্যারেন্থেসিস খুবই ইম্পর্টেন্ট। এক একটা ডাটা স্ট্রাকচার এক একটা প্যারেন্থেসিস ইউজ হয়, স্ট্রিং এর ক্ষেত্রে এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এভাবে ডিনোট করা লাগে। এরপর আমরা যদি 10 কে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্ডেক্স 0 শো করছে। ইন্ডেক্স 0 কেন শো করছে? কারণ আমরা দেখেছি যে এখানে 0 থেকে 9 পর্যন্ত ইন্ডেক্সিং করেছে, এখানে কিন্তু 10 ছিল না। 10টা যেহেতু নাই, যেহেতু ও খুঁজতে গিয়ে দেখছে যে 10ও পাচ্ছে না, সেজন্য ও একটা ইন্ডেক্স এরর শো করে দিচ্ছে।
পাইথন আরো এত বেশি ইউজার ফ্রেন্ডলি করেছে সবকিছু আপনাদের জন্য। যদি এমন হয় যে আপনার কাছে অনেক বড় একটা টেক্সট আছে এবং আপনি সেটার এভাবে কাউন্ট করে করে দেখতে চাচ্ছেন না, কিন্তু আপনার ওটা লাস্ট একেবারে লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট করা খুব জরুরি, সেক্ষেত্রে আপনার যেটা করতে পারেন, স্ট্রিং ফার্স্ট স্ট্রিং এর মধ্যে -1 দিতে পারেন। এটা তখন পেছন থেকে আপনাকে প্রথমটা দেখাবে, লাইক এদিক থেকে প্রথমটা দেখাবে। এটা অনেকটা যেটা সংখ্যা রেখার মতো করে আপনারা চিন্তা করতে পারেন, অথবা জাস্ট নর্মালি চিন্তা করে নিন, এদিক থেকে 0 থেকে শুরু আর এদিক থেকে প্রথমটা -1 এন্ড দেন -2 -3 এন্ড এভাবেই এটা যেতে থাকবে। লাইক আমরা যদি এটার ভিতরে -1 না দিয়ে -3 দেই, তাহলে দেখতে পাচ্ছি n প্রিন্ট হয়েছে, মানে -1, এটা -2 এন্ড দেন এটা -3 ছিল। এরপরে পাইথনের স্ট্রিং এর ইন্ডেক্সিং এর একটা খুব মজার একটা বিষয়, যেটা হচ্ছে আমরা কোলন দিয়ে স্ট্রিং এর পার্ট স্লাইস করতে পারি। লাইক আপনি যদি লিখেন ফার্স্ট স্ট্রিং এর মধ্যে প্রথমে 1 লিখেন এবং এরপরে একটা কোলন দেন, এর মানে হচ্ছে আপনি 1 থেকে 1 কিন্তু ইনক্লুসিভ, ইন্ডেক্স থেকে পরে যতদূর আছে স্ট্রিংটার টেক্সট ততদূর পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন। আমি যদি এখানে লাইক 2 দিয়ে দেই, তাহলে ও যেটা প্রিন্ট করবে 2 থেকে প্রিন্ট করবে। এই যে এখন কিন্তু স্পেসটা আর দেখাচ্ছে না। আবার যদি আমি 0 থেকে দিয়ে দেই, দ্যাট মিন্স এটা পুরোটাই শো করবে। আপনারা জিনিসটা খেয়াল রাখবেন যে প্রথম যেটা আমি লিখছি সেটা কিন্তু ইনক্লুসিভ, সেটা সহ প্রিন্ট করবে। এবং এটা কেন বারবার খেয়াল করতে বলছি, কারণ শেষে যদি আপনি কিছু ডিনোট করে দেন, শেষ পর্যন্ত যে এই পর্যন্ত তুমি প্রিন্ট করতে চাচ্ছ, স্লাইস করতে চাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু শেষটা সে বাদ দিয়ে নেয়। এটা কিন্তু এক্সক্লুসিভ। লাইক আমি 2 থেকে 5 দিয়েছি, মানে 2 ইন্ডেক্সে যেটা আছে সেটা থেকে এটা 4 ইন্ডেক্স পর্যন্ত শো করবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 2 তে আছে a, 3 and 4 একটা স্পেস, 5 এ কিন্তু f ছিল। আমরা লিখেছিলাম যে 5 হচ্ছে লাস্ট ইন্ডেক্স, f কিন্তু শো করে নাই। দ্যাট মিন্স এটা কাজ করে কিভাবে, এটা কাজ করে লাস্ট ইন্ডেক্স বাদ দিয়ে। তো আমরা যদি ফার্স্ট থেকে অমিট রাখি, তাহলে এটার মানে বোঝাবে এটা শুরু থেকে শুরু হবে। এবং যদি আমরা লাস্ট ইন্ডেক্সে এখন একটা সংখ্যা দিয়ে ডিনোট করি, সেটা মানে হচ্ছে আমরা 8 এর আগ পর্যন্ত, দ্যাট মিন্স 7 পর্যন্ত প্রিন্ট করছি। এখানে আবার একটু আমরা দেখে আসি, 7 পর্যন্ত কি ছিল, n ছিল, 8 এ ছিল e প্রিন্ট করেনি, n পর্যন্ত প্রিন্ট করেছে শুরু থেকে। সো এগুলাই হচ্ছে স্লাইসিং এর খুব বেসিক জিনিসপত্র। এরপরে আসছে স্লাইসিং। হ্যাঁ, স্লাইসিং এর ক্ষেত্রে আপনারা এই মজার -1 এর ইউজ করতে পারেন। এরপরে আসছে, সরি আমি এরপরে আসছে যদি আমরা চাই কিছু জিনিসকে আমরা অমিট করে করে প্রিন্ট করব, লাইক আমরা পুরো স্ট্রিংটাই প্রিন্ট করব, কিন্তু আমরা একটা করে ক্যারেক্টার বাদ দিয়ে যাব। একটা করে ক্যারেক্টার বাদ দিয়ে, একটা করে কেন বলছি, এখানে কিন্তু 2 লেখা আছে, মানে দুইটা কোলন। এখানে ফার্স্ট কোলনের আগে যেটা ডিনোট করে সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, কোলনের মিডলে যেটা ডিনোট করে সেটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স, এবং কোলনের শেষে যেটা ডিনোট করে সেটা হচ্ছে আপনারা গ্যাপটা কিভাবে দিতে চাচ্ছেন। গ্যাপ মানে কয়টা ক্যারেক্টার আপনারা অমিট করতে চাচ্ছেন। লাইক আমরা 2 লিখেছি, 2 এক্স্যাক্টলি ও এটাকে এভাবে নেবে, এভাবে বুঝবে যে আপনারা এক্স্যাক্টলি 2 - 1 একটা করে ক্যারেক্টার অমিট করছেন। একটা করে ক্যারেক্টার কিভাবে অমিট করছেন, এখানে আমরা পুরোটাকে শো করছি এবং একটা করে ক্যারেক্টার অমিট করছি। আমরা যদি এখানে দেখি, আই এর পরে আমরা একটা ক্যারেক্টার অমিট করলে 1 বাদ যাবে, এরপরে এ নিলাম আবার এম বাদ যাবে, এরপরে একটা স্পেস নিলাম আবার এফ বাদ যাবে, এরপর আবার আই নিলাম এন বাদ যাবে, এবং 8 নিলাম, এই 9 এর ফুল স্টপটা বাদ যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেইভাবেই প্রিন্ট করে ফেলেছে। এরপর যদি আমরা এখানে 1 রাখি, এই জায়গাটাতে কারোর বুঝতে যদি অসুবিধা হয় আপনারা কাইন্ডলি কোয়েশ্চেন করে রাখবেন, আমি আবার রিপিট করব। এখানে যদি আমরা 1 রাখি, তাহলে ওটা কিন্তু পুরোটাই শো করছে, কারণ আমি বলেছি যে যখন গ্যাপ দিয়ে দিয়ে স্লাইস করবে, তখন অ্যাকচুয়ালি এখানে যে সংখ্যাটা লেখা থাকবে সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করে ও গ্যাপ দিবে। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে আমি আরো একবার বলে দিব, কোনো সমস্যা নেই।
ওকে, তো আমরা এখানে আরেকটা মজার একটা সিনট্যাক্স দেখবো পাইথনের। আমরা যদি এই এই গ্যাপিংটাকে -1 করে দেই, তাহলে যেটা হবে পুরা স্ট্রিংটা উল্টো করে প্রিন্ট করবে। লাইক আমাদের স্ট্রিংটা কিন্তু ছিল আই অ্যাম ফাইন, যেটাকে 9 ছিল হচ্ছে ফুল স্টপ। এই পুরা স্ট্রিংটাকেও আমরা যে বলেছিলাম যে স্ট্রিং এর -1 থেকে ডিনোট করলে এটা -1, এটা -2 এন্ড দেন এটা -3, এভাবে ও একদম এক্স্যাক্টলি ওইভাবে -1, -2, -3 সেগুলোকে প্রিন্ট করে দিয়েছে। প্রথমে দিয়েছে ফুল স্টপ, তারপর ই, তারপর এন, তারপর আই, মানে এটা পুরো স্ট্রিংটাকে যে দিয়ে দিয়ে। তো স্ট্রিং উল্টানোর খুব ইজি একটা উপায় হচ্ছে দুইটা কোলনের পরে -1 দেয়া। আচ্ছা, আমাকে কি রিপিট করা লাগবে? এই স্লাইসিংটা কি আরেকবার রিপিট করা লাগবে? আচ্ছা, আমি এটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে মনে হয় আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে। ওয়েট, এটা কি ছিল? স্লাইসিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, আমি আগেও বলেছি যে ফার্স্ট কোলন যদি এই পার্টটা আমরা বাদ দেই, এই কোলনের পার্টটুকু বাদ দেই, এর মানে দাঁড়াবে যে আপনি কোথা থেকে কতটুকু স্লাইস করছেন। কিন্তু যদি আমরা আরেকটা কোলন দিয়ে আরেকটা কিছু সংখ্যা রাখি, এর মানে হচ্ছে আপনারা কতটুকু গ্যাপ দিয়ে দিয়ে স্লাইস করছেন। ওকে, তো ফার্স্টে এই সংখ্যাটা কি? এই সংখ্যাটা হচ্ছে শুরুর ইনডেক্স। আপনি কোন ইনডেক্স থেকে শুরু করতে চাচ্ছেন, ওইটা কিন্তু ইনক্লুসিভ, আপনি এইটাকে সহ শুরু করতে চাচ্ছেন। এবং এরপরে মিডলে যে সংখ্যাটা, এই সংখ্যাটার মানে হচ্ছে আপনি কোন ইনডেক্সে আগ পর্যন্ত যেতে চাচ্ছেন। কোন ইনডেক্সে শেষ করতে চাচ্ছেন সেটা কিন্তু না, কোন ইনডেক্সের আগ পর্যন্ত যেতে চাচ্ছেন, যে কতটুকু আপনি স্লাইস করবেন সেইটুকুর কোন ইনডেক্সের আগ পর্যন্ত। লাইক আমরা যদি এটাকে আবার এভাবে প্রিন্ট করি, যেটা দেখাবে 1 থেকে 8, 1 ইজ ইনক্লুসিভ, 1 এ ছিল আমাদের স্পেস, আর 8 এ ছিল ই, 8টা বাদ দিয়ে 7 পর্যন্ত শো করছে। এটা আমরা যতদূর যাব তার আগ পর্যন্ত নিচ্ছি। এরপরে যদি আমরা চাই যে আমরা একটা করে লেটার বাদ দিয়ে যাব, লাইক একটা করে ক্যারেক্টার বাদ দিব, সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা কোলন দিয়ে, একটা স্লাইসিং এর একটা স্পেশাল প্রপার্টি, আরেকটা কোলন দিয়ে একটা করে ক্যারেক্টার যেহেতু বাদ দিতে চাচ্ছি, সেহেতু আমাকে লিখতে হবে 2। আমি কিন্তু বলেছি যে যে কয়টা ক্যারেক্টার বাদ দিব তার সাথে 1 অ্যাড করে আমাকে এখানে লিখতে হবে। একটা করে ক্যারেক্টার বাদ দিলে আমরা লিখি, তাহলে কি দেখাচ্ছে? 1 থেকে যাচ্ছি আমরা, 1টা শো করছে একটা স্পেস, একটা ক্যারেক্টার বাদ, তার মানে এ বাদ। এরপরে 3 শো করবে এম, এরপরে স্পেসটা বাদ, এরপর এফ শো করবে, এরপর আইটা বাদ, এরপরে 7 শো করবে, 7 মিনস এন শো করবে, এন্ড তাই শো করছে একটা স্পেস এন্ড দেন এম এফ এন। এটা নিয়ে আরো কোনো যদি কোয়েরি থাকে আমি একটুখানি দেখে নেই যে এটাতে আর কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আই গেস আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা বুঝতে পারাটা খুবই জরুরি, কেননা এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার। সো আর এটার সম্পর্কে আর কোনো কোয়েশ্চেন থাকলে আমি শেষে আবার রিপিট করব, কোনো প্রবলেম নাই। এবার আমি চলে যাচ্ছি স্ট্রিং মেথডস এ। স্ট্রিং মেথডস বলতে কি বোঝাচ্ছি? মেথডস জিনিসটা কি? মেথডস হচ্ছে আমাদের জন্য বেশ কিছু জিনিস, লাইক আমরা যদি স্ট্রিং এর লেন্থটা বার করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি, তারা জানি যে আমাদের হয়তো লুপ চালাতে হবে বা একটা করে গুনতে হবে, বা লাইক এটা কিন্তু আমাদের আমাদের কম্পিউটারকে বোঝানো খুবই মুশকিল যে লেন্থ কতটুকু আছে, আমরা কত দূর পর্যন্ত কাজ করব। তো এই ধরনের যে জিনিসগুলো আমাদের খুব হরহামেশাই প্রয়োজন হয়, কিন্তু এটা করতে একটু কঠিন। এটার কোডটা একটু লেখা, এটা কোডটা লেখা আমাদের হচ্ছে লিখতে গেলে আবার আমাদের অন্যান্য জিনিস আমরা কনসেন্ট্রেট করতে সমস্যা হয়। এই ধরনের কিছু ফিচারকে বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিছু বিল্ট ইন মেথডস এর মধ্যে রাখা হয়। যে পাইথনের কিছু বিল্ট ইন মেথডস আছে, আপনারা এটার মাধ্যমে ইজিলি কিছু কিছু জিনিস ডিনোট করতে পারবেন। আপনাদের ওটার ভেতরে মানে ওটার ডিপে যে কোডটা আছে, ওটার ব্যাকএন্ডে যে কোডটা আছে, এটা আপনার জানা লাগবে না, কিন্তু আপনারা ওই কমান্ডটা দিয়ে ইজিলি আউটপুটটা পেতে পারবেন। এটা সিতেও আছে, এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে। এরকম স্ট্রিংস এর পাইথনের কিছু বিল্ট ইন মেথডস আছে, যেটা দিয়ে
প্রথমত যে মেথডটা আছে সেটা হচ্ছে সবথেকে ইজি মেথড, আপনার সবথেকে বেশি প্রয়োজনীয় মেথড অ্যাকচুয়ালি, যেটা আপনার সব ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে, সেটা হচ্ছে স্ট্রিং এর লেন্থ বের করা। আপনি len দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি স্ট্রিং এর যে আপনার যেটার ভিতরে স্টোর করেছেন স্ট্রিং এর যে ডাটাটা, যে ভেরিয়েবলটা, সেটাকে আপনি যদি লিখেন তাহলে ও লেন্থটা শো করবে। এখানে কিন্তু আমরা প্রিন্টের সাথে একটা মিল দেখতে পাচ্ছি। প্রিন্টও কিন্তু একটা মেথড ছিল অ্যাকচুয়ালি। আমরা যদি একটু উপরে গিয়ে দেখে আসি প্রিন্ট মেথডটা কিরকম ছিল, যে প্রিন্ট কথাটার পরে ফার্স্ট ব্র্যাকেট এবং তার মধ্যে কোটেশনের মধ্যে আমাদের শো করতে হচ্ছে যে আমরা কি প্রিন্ট করতে চাই। সেম এখানে আমরা আউটপুট পাবো একটা সংখ্যা যেটা কিনা হচ্ছে লেন্থ। তো আমাদেরকে সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং এর ডাটাটা, স্ট্রিং এর ভ্যারিয়েবলটার নামটা লিখতে হবে এবং রান করলেই আমরা বুঝতে পারবো যে এটার লেন্থ কতটুকু। এরপরে খুব চমৎকার কিছু মেথডস আছে, যেটা হচ্ছে কিনা অনেক সময় দেখা যায় যে আমাদের একটা টেক্সটের পুরোটাকে আপার মানে ব্লক লেটার করে ফেলার প্রয়োজন হচ্ছে, আপার কেস আর কি, আপার কেসের প্রয়োজন হচ্ছে। তো আমরা জাস্ট সিম্পলি পারসিস্টিং ডট আপার এই ধরনের একটা ফাংশন, একটা মেথড ইউজ করে আমরা পুরা যে টেক্সটটা ছিল আমাদের ফার্স্ট স্ট্রিং এর মধ্যে ওটাকে পুরাটাকে আমরা আপার কেস করে ফেলতে পারছি। দেখবেন লেন্থ ইউজ আর আপার মেথড ইউজের মধ্যে ছোট্ট একটু পার্থক্য আছে। আমাদের লেন্থ আগে লিখে সেটার ভেতরে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে রাখার প্রয়োজন পড়েছিল, কিন্তু এক্ষেত্রে আমরা যেটা যেই ভেরিয়েবলটার মধ্যে স্ট্রিংটা রয়েছে সেটা ডট দিয়ে তার মধ্যে আপারটাকে রেখে এবং শেষে একটা প্যারেনথেসিস, কিন্তু একটা ওপেন এন্ড ক্লোজ প্যারেনথেসিস কিন্তু অবশ্যই খুব জরুরি, না হলে আপনাদেরকে এরর শো দেখাবে। তো এইভাবে আমরা আপার কেসে কনভার্ট করে ফেলতে পারছি। আই থিঙ্ক এটা ক্লিয়ার। মেথডসটাকে কিভাবে লিখতে হবে এটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমরা সেম ভাবে যেমন আপার করতে পারি সেরকম পুরা স্ট্রিংটাকে আমরা লোয়ার কেসেও নামিয়ে ফেলতে পারি। এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে টাইটেল কেস। টাইটেল কেসটা কি, আমাদের স্পেস বাদ দিয়ে প্রত্যেকটা লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যারেক্টারটাকে আপার কেস করে ফেলা। এটার মানে হচ্ছে এটা করতে গেলে যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে টাইটেল কেস, টাইটেল মেথড। এটাও একটা খুব ইন্টারেস্টিং ফিচার। এরপর একটা ফিচার রয়েছে সেটা হচ্ছে ফাইন্ড। মানে আপনি যদি জানতে চান আপনার স্ট্রিং এর কোন জায়গায়, মানে কোন জায়গাটাতে এ রয়েছে, সেক্ষেত্রে আপনি ডট ফাইন্ড ইউজ করতে পারেন। এখন এখানে নোটিস করেন এখানে কিন্তু ইন্ডেক্সিংটা করেছে কিভাবে, ইন্ডেক্সিং করেছে সেই 0 থেকে শুরু করে, এই জন্য ও এ দেখিয়েছে সেকেন্ড ইন্ডেক্সে। এখানে শো করছে যে তোমার সেকেন্ড ইন্ডেক্সে এ রয়েছে। ফাইন্ড এর মধ্যে আমি যখন এভাবে এ লিখে দিচ্ছি তখন ও দেখাচ্ছে যে সেকেন্ড ইন্ডেক্সে তোমার এ রয়েছে। আপনি যদি মানে আপনাকে তখন কিন্তু 0 থেকে নিয়ে চিন্তা করে ফেলতে হবে। আপনি কিন্তু নরমালি 1 থেকে নিয়ে চিন্তা করলে তখন এটা প্রপারলি ওয়ার্ক করবে না। তো আপনাদের আরেকটা কোয়েশ্চেন এখানে মাথায় আসতে পারে যে এ যদি 2 বার থাকে তাহলে কি করবে, এটার ভিতর যদি এ আরেকবার থাকে তাহলে তখন কি করবে। তখন যেটা করবে ও ফার্স্টটা শো করবে, ফার্স্ট মানে প্রথমবার কোথায় রয়েছে ও সেটা শো করবে। এরপর আমরা চাইলে যেটা করতে পারি আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিপ্লেস। আমরা এই আই এর জায়গাটাতে বলছি যে আমার টেক্সটের ভিতরে যেখানে আই আছে সেখানে তুমি এই যে ডাবল ব্লক লেটারের আই দিয়ে রিপ্লেস করে দাও। রিপ্লেস করে আমাকে শো করো, ও সেটাই আমাকে শো করছে। জাস্ট এই মেথডস গুলা খুবই সিম্পল আর খুবই ইউজার ফ্রেন্ডলি। এগুলো জাস্ট প্র্যাকটিস করলে আপনারা বুঝতে পারবেন। এরপরে যে মেথডটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে স্ট্রিং স্প্লিট। স্প্লিট জিনিসটা কি, আমাকে ভেঙে ভেঙে দেখাবে। স্প্লিট যদি আমি নরমালি দেই তাহলে আমাকে কিভাবে ভেঙে ভেঙে দেখাবে, আমাকে স্পেসের বেসিসে ভেঙে ভেঙে দেখাবে। মানে স্পেস ছিল আই এর পরে একটা এবং এম এর পরে আরেকটা স্পেস ছিল। সো এটা দেখাচ্ছে আই আলাদা করে একটা অংশ, এম আলাদা করে একটা অংশ এবং ফাইন আলাদা করে আরেকটা অংশ। স্প্লিটের আরো কিছু আপগ্রেডেড মেথডস আছে, সেগুলো আমরা আপনাদেরকে পরে বেশ কিছু ক্লাসে দেখিয়ে দেব। ওকে, আমি একটু কোয়েশ্চেন গুলো দেখে নেই।
হাতে কি সময় রয়েছে? 1:05 বেজে গিয়েছে, এখন অ্যাসেসমেন্ট নিতে হবে। ওকে, একটা কোয়েশ্চেন সম্ভবত এসেছিল যে বোথ সিঙ্গেল এবং ডাবল কোটেশন প্রিন্ট করতে গেলে কি করা লাগবে? আপনাকে সেক্ষেত্রে কিন্তু স্ল্যাশ ইউজ করতে হবে। বোথ যদি আপনি প্রিন্ট করতে চান, যেহেতু আমরা একটার অপোজিট আরেকটা ইউজ করতে পারছি না, সেক্ষেত্রে আপনাকে স্ল্যাশ ইউজ করতে হবে। লাইক এইভাবে আপনি এখানে আমি স্ল্যাশের ভিতরে সিঙ্গেল এবং ডাবল দুটোই রাখলাম, আর তারপরে যখন আমি প্রিন্ট করব, ওকে লেট মি চেক ওয়ান্স। আমার মনে হয় আমি এটা ভুলে গিয়েছি এখন। স্ল্যাশ ইউজটা খুব সম্ভবত সির ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমার যতটুকু মনে হয়, যতটুকু মনে পড়ে, পাইথনে আপনাকে আপনি স্ট্রিং জয়েনের কাজটা ইউজ করতে পারেন এক্ষেত্রে। যেটা দেখছি যে এটার ক্ষেত্রে এটা স্ল্যাশ সহ প্রিন্ট করছে, তো আই গেস জয়েন যেটা রয়েছে আমাদের আরেকটু পরেই সম্ভবত জয়েনের ব্যাপারটা দেখাবে। হ্যাঁ, একটু পরে আমাদের জয়েনের একটা মেথড আসবে, আপনি ওইটা ইউজ করে করতে পারেন। স্ল্যাশ ইউজ করে করার একটা ব্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে আমার সেটা মনে পড়ছে না, আমি খুবই সরি। ওকে, তো স্ট্রিং প্রপার্টিজ এর মধ্যে আমরা একটা জিনিস দেখব যে ফার্স্টে এস এর মধ্যে আমরা আগে রেখেছিলাম নোটবুক, আপনাদের সম্ভবত মনে আছে। তো নোটবুকের আমি যখন দেখতে চাচ্ছি যে নোটবুকের মানে এস এর 0তম ইন্ডেক্সে কি রয়েছে, সেক্ষেত্রে আমরা এভাবে 0তম ইন্ডেক্স থেকে যখন অ্যাক্সেস করছি তখন আমরা দেখতে পাচ্ছি এন রয়েছে। এখন যদি আমরা চাই যে 0তম ইন্ডেক্সে ডিরেক্ট, আমরা কিন্তু রিপ্লেস মেথডটা ইউজ করছি না, আমরা ইকুয়াল মেথড দিয়ে ডিরেক্ট চাচ্ছি যে এটাকে এম বানিয়ে ফেলবো। ইজ দ্যাট পসিবল? দ্যাটস নট পসিবল। কেন? কারণ আমরা আগে বলেছিলাম যে স্ট্রিং ইমিউটেবল, স্ট্রিং কে আপনি রিপ্লেস করতে পারেন কিন্তু স্ট্রিং কে এভাবে ডিরেক্টলি চেঞ্জ করতে পারেন না। লাইক আমরা যেরকম ভাবে এ এর ভেতরে ফার্স্টে 5 রেখে এবং তারপরে 10 রেখেছিলাম, সেটা কোনো প্রবলেম ছিল না, কিন্তু এই ক্ষেত্রে আপনারা কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন না। স্ট্রিং এর আরেকটা মজার যে ব্যাপারটা রয়েছে, এটাই হচ্ছে স্ট্রিং এর ইমিউটেবিলিটি আর কি, ইমিউটেবিলিটি প্রপার্টি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যদি চান স্ট্রিং কে 10 বার প্রিন্ট করাবেন লাইক পরপর, তাহলে আপনারা স্ট্রিং ইনটু 10 দিতে পারেন। সেক্ষেত্রে s ইনটু 10, লাইক এটা হচ্ছে ওভারলোডেড একটা ফাংশন। এটা ওভারলোডেড কি এটা আপনাদের এখনই বোঝা মুশকিল, তবে এটা আপনারা এটা জেনে রাখতে পারেন যে যখন আপনারা s ইনটু 10 দিবেন তখন s এর ভিতরে যেটা ছিল দ্যাট মিন্স নোটবুক, এটা 10 বার, এখানে আপনারা গুণে দেখতে পারেন 10 বার প্রিন্ট হবে। এরপর আপনারা যদি চান এস এর ভিতরে 2 যেটা রয়েছে
এস এর দ্বিতীয় ইন্ডেক্সে যেটা রয়েছে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এস এর 3 নাম্বার ওয়ার্ডটা NOT, টিটাকে আপনারা 10 বার প্রিন্ট করবেন, তাহলে আপনাকে এটাকে এভাবে প্রিন্ট করতে পারেন। এরপর আসছে স্ট্রিং এর জয়নিং মেথড, জয়নিং প্রপার্টি। আপনারা এটাকে যেভাবে ইনটু দিয়ে আমরা বারবার প্রিন্ট করতে পারছি, সেরকম একই ভাবে আমরা এটাকে প্লাস দিয়ে আমরা মানে কোনো স্ট্রিং এর সাথে কোনো স্ট্রিংকে অ্যাড করতে গেলে আমরা প্লাস দিয়েও অ্যাড করতে পারি। লাইক আমি যখন আই হ্যাভ এ একটা টেক্সট রাখি এবং এরপরে প্লাস দিয়ে এস দেই, দ্যাট মিনস এটা আমাকে শো করছে আই হ্যাভ এ নোটবুক। আমরা কিন্তু এখানে একটা স্পেস রেখেছিলাম, দ্যাটস ওয়াই এখানে একটা স্পেস শো করছে। আমরা যদি আই হ্যাভ এ পর্যন্ত জাস্ট এরকম রেখে দিতাম, তাহলে কিন্তু আমাদেরকে স্পেস শো করতো না। তো আমাদেরকে মানে প্রত্যেকটা জিনিস আমরা যেভাবে শো করতে চাচ্ছি আমাদেরকে সেভাবেই লিখে দেখাতে হবে। ওকে, তো এরপরে আসছে আমরা যদি আলাদা আলাদা দুইটা স্ট্রিং মানে দুইটা ভ্যারিয়েবলস এর মধ্যে দুইটা স্ট্রিং কে রাখতে চাই এবং এরপরে দুটোকে জয়েন করে শো করতে চাই, তাহলে মানে দুটোকে জয়েন করে শো করতে চাই, তাহলে আমাদেরকে যেটা দেখাবে সেটা হচ্ছে সেম এর আগে যে জয়েনিং ফাংশনটা ছিল, এই জয়েনটা হচ্ছে ওটারই একটা আপগ্রেডেড ফাংশন, যে আপনারা এখানে ডিনোট করে দিতে পারেন যে এই যে রুবায়া রেজা এবং সোহানা এই দুটার মাঝখানে কি থাকবে। এই দুটার মাঝখানে যদি আপনারা চান অন্য কোনো ক্যারেক্টার রাখতে, এটা সেটাই শো করবে। রুবায়া রেজার পরে এই যে আমি যেখানে যেটা চেয়েছিলাম জয়েনের মধ্যে, মানে আমি কোন ক্যারেক্টার দিয়ে জয়েন করাতে চাচ্ছি সেটাই শো করবে। এরপরে আমরা জয়েন কথাটা এইভাবে না লিখেও এটাকে দেখাতে পারি, লাইক ফার্স্ট নেম এন্ড দেন একটা প্লাস এন্ড দেন আমরা এখানে যে ক্যারেক্টার রাখতে চাই এখানে আমরা আপাতত স্পেস রেখেছি, তাই সেই জন্য আমাদেরকে ফার্স্ট নেম রুবাই রেজার পর একটা স্পেস শো করেছে। সেম ওয়েতে আমরা যদি এটাকে কোনো ক্যারেক্টার রাখি তাহলে সেটাকে সেই ক্যারেক্টার দিয়ে ওটা জয়েন করে ফেলবে। ওকে, আই থিঙ্ক এই স্ট্রিং এর প্রপার্টিজ গুলা মোটামুটি সবাই ধরতে পেরেছেন। স্ট্রিং এর প্রপার্টিজ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু করতে পারবেন, আমি একটু দেখে নেই। ওকে, আই গেস এইটুকু নিয়ে কার কোনো কোয়েশ্চেন নাই। এরপর আমরা চলে আসছি প্রিন্ট ফরম্যাটিং, স্ট্রিং এর প্রিন্ট ফরম্যাটিং পার্টে। প্রিন্ট ফরম্যাটিং পার্টটা একটু হাই লেভেলে, একটু লাইক আপনাদের একটু কষ্ট হতে পারে বুঝতে, কিন্তু এটা এটা একবার বুঝে ফেললে দেখবেন এটা খুব একটা কঠিন না। লাইক আপনি যদি চান যে আপনি জানেন না ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা কি হতে পারে, তো আপনি এই জন্য যেটাকে স্টোর করে রাখতে পারছেন না, কিন্তু আপনি প্রিন্ট করতে চান অলওয়েজ যে মাই নেম ইজ আমার ফার্স্ট নেম এন্ড দেন লাস্ট নেম একটা স্পেস দিয়ে লাস্ট নেম। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটার মধ্যে আপনি যেটাকে রাখবেন, ফার্স্ট নেম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটাকে রাখবেন, ডট ফরম্যাট দিয়ে আপনি ফার্স্ট ভেরিয়েবল যেটাকে রাখবেন সেটা এইখানটাতে দেখাবে এন্ড দেন লাস্ট নেম যেটা আছে সেটা এইখানটাতে দেখাবে। তো আমরা এটাকে প্রিন্ট করে দেখি। আমরা প্রিন্ট করে দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা চিন্তা করেছিলাম এটা সেভাবেই শো করছে, কিন্তু এখানে কিছু ছোট ছোট ভুল হতে পারে। সেটা হচ্ছে আমরা প্রিন্টের জন্য যে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করি আমরা কিন্তু সেটাকে রাখবো এবং এর পরে ডট ফরম্যাট দিয়ে ফরম্যাটের ভেতরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা যে স্ট্রিং এর ভেতরে যেগুলো মানে যেই নামে শো রেখেছিলাম সেই নামগুলোকে আমরা স্ট্রিং এর নামগুলোকে এখানে রাখবো। এই কাজটাই সেম এইভাবেও করা যেতে পারে।
ফরম্যাট অপশনটা আপনারা আরেকটু বেশি যখন আরেকটু পরে বুঝতে পারবেন যে কেন এটা বেশি জরুরি। ফরম্যাট খালি যে স্পেস দিয়ে করে এরকম জয়েন কেন আমরা মানে আমরা কেন এটা ইউজ না করে এটা ইউজ করবো এরকম চিন্তা আসতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেস দিয়ে না করে আমরা আরো অনেক ভাবেই ফরম্যাটটাকে ইউজ করতে পারি, সেই জন্য আর কি আমাদের ফরম্যাট অপশনটা খুবই জরুরি। আর আমরা জানি যে পাইথন মোটামুটি ডাটা অ্যানালাইসিসে অনেক বেশি কাজে লাগে, সো ওই সব কাজগুলোতে আরো বেশি এই ধরনের প্রিন্ট ফরম্যাটিংটা ইউজ হয়, সেই জন্য এটা আপনাদের জেনে রাখা খুবই জরুরি। আর এছাড়া আপনারা নর্মালি যখন আপনারা নর্মাল কোড করবেন তখন এভাবেও লিখতে পারেন, লাইক ফার্স্ট নেম মাই নেম ইজ এন্ড দেন একটা কোটেশনের মধ্যে প্লাস ফার্স্ট নেম এন্ড দেন কোটেশন মানে ফার্স্ট নেম রাখবেন এবং কোটেশনের মধ্যে স্পেস রাখবেন এবং এরপরে প্লাস দিয়ে আপনার স্ট্রিংটাকে রেখে দিবেন। ওকে, সো আই গেস এরপরে আমরা যেটা দেখাতে যাব সেটা হচ্ছে ফরম্যাটের আরেকটুখানি ক্লিয়ার ভার্সন। আমরা যেটাকে আগে নরমালি স্ট্রিং দিয়ে প্রিন্ট করেছিলাম, স্ট্রিং এর ফরম্যাটটা ইউজ করেছিলাম, এখন আমরা যেটা করতে পারি আমরা ফরম্যাটটাকে কিন্তু এইভাবে অন্যান্য ডাটা টাইপের ক্ষেত্রেও ইউজ করতে পারি, যেটা আমরা একটু আগে বললাম যে ফরম্যাটটা অন্যান্য কাজেও লাগে। ফরম্যাটের ভিতরে আমি যদি এখানে দেখতে পাচ্ছি আমি সি এর মধ্যে রেখেছি 12.006 and then আমরা যখন সি টাকে প্রিন্ট করতে চাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে সি এর এই যে পয়েন্টের পরে অনলি আই গেস there's a problem পরে হ্যাঁ নাও ইটস ওকে। আমরা যদি আমরা এখানে আমার মনে হয় যদি কিছু সংখ্যা দিয়ে দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। 12.666 and then 8 এবং আমরা এটাকে দেখাতে চাচ্ছি পয়েন্টের পরে মাত্র দুইটা সংখ্যা, সেই জন্য আমরা এখানে রেখেছি যে ওই যে এই ইন্ডেক্সিংটা আমরা কোথায় ইউজ করেছিলাম, স্ট্রিং ইন্ডেক্সিং এর ক্ষেত্রে যেরকম ইউজ করেছিলাম, আমরা কিন্তু এখানে ফার্স্টটাকে ডিনোট করে দেইনি, ফার্স্টে মানে কোন সংখ্যা দিয়ে শুরু হবে আমরা সেটা বলে দেইনি, তো শুরু থেকে শুরু হবে। আর আমরা কিভাবে এটাকে শো করতে যাচ্ছি, শেষ হবে কোথায়, মাত্র দুইটা পয়েন্টের পরে দুইটা সংখ্যা প্রিন্ট করে এরপরে ও শেষ করে দিবে, সেজন্য আমরা 0.2f এখানে রেখেছি এবং ওই পুরাটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি এবং এটাকে আমরা ডট ফরম্যাট দিয়েছি। ডট ফরম্যাটের ভিতরে আমরা যে সংখ্যাটাকে প্রিন্ট করছি এই ফরম্যাটিং করে সেই সংখ্যাটাকে রেখেছি। এর ফলে যেটা প্রিন্ট হয়েছে এই যে আমাদের 6668 টাকে ও রাউন্ড অফ করে 12.67 প্রিন্ট করে দিচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের আউটপুটটা অনেক বড় কিছু আসতে পারে, কিন্তু আমরা দেখাতে চাচ্ছি একটা রাউন্ড অফ একটা সুন্দর শেপ, তো সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে প্রিন্ট করতে পারি। তো এই এই যে ফরম্যাটিং এর বিষয়টা আপনারা দেখতে পারলেন যে এটা খালি আমরা পয়েন্টের পরে ইউজ করলাম। পয়েন্টের আগে যদি আমাদের ইচ্ছা হয় যে আমরা কিছু স্পেস রাখতে চাচ্ছি অথবা আমাদের নিজেদের মতো করে সেটাকে আমরা এডিট করতে চাচ্ছি আর ফরম্যাট করতে চাচ্ছি সামথিং লাইক দ্যাট, তাহলে আপনারা করতে পারেন। এখানে আপনারা কোলনের পরে একটা সংখ্যা, পয়েন্টের আগেও একটা সংখ্যা দিলেন এবং পয়েন্টের পরে আপনারা যতদূর পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছেন ততদূর পর্যন্ত পয়েন্টের পর দিয়ে মানে যে সংখ্যাটা লিখবেন সেটা দিয়ে এফ লিখলেন, তাহলেও কিন্তু এই যে আপনাদেরকে যে আমাদের মূল সংখ্যাটা ছিল এর মধ্যে ছিল হচ্ছে 50, তো এর মধ্যে 50 ছিল আর এর আগে এই যে স্পেসটাও 10টা স্পেস প্রিন্ট করে দিয়েছে এবং এর পরে 0.4 যেহেতু 50 একটা পূর্ণ সংখ্যা ছিল সেই জন্য 0.4 এর জন্য ও যেটা করেছে পয়েন্টের পরে 4টা শূন্য প্রিন্ট করে দিয়েছে। আমার মনে হয় আমি এতদূর পর্যন্ত মোটামুটি বোঝাতে পেরেছি। একটা কোয়েশ্চেন সম্ভবত আমি বাদ রেখেছিলাম, আমি সেটা আনসার দেওয়ার ট্রাই করব। তার আগে আমি চেষ্টা করছি যে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যেতে সমস্যা হচ্ছিল, স্ক্রিনের এই লেখাগুলো কি পড়তে সমস্যা হয়েছে? আমাকে তো কেউ আগে বলেনি, একটু জুম করে দেখাতে পারি।
আই গেস আমার একটুখানি, হ্যাঁ আচ্ছা, একটু হ্যাং হয়ে গিয়েছিল। আই থিঙ্ক এখন এখন কি পড়া যাচ্ছে? স্ক্রিন ইস্যু আই গেস আর প্রবলেম হবে না। আচ্ছা, আমাদের সেশনটা মোটামুটি শেষের দিকে আছে। এখন কোয়েশ্চেন আনসার গুলো নিব, আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দেওয়ার। আমার স্ক্রিনটা সম্ভবত একটু হ্যাং হয়ে গিয়েছে, পেজেস আনরেসপন্সিভ বলছে। আমি স্টপ শেয়ারিংটা দিচ্ছি আর আমার প্রবলেমটা সলিউশন করে এরপর আসছি। আপনারা এর মধ্যে কোয়েশ্চেন গুলো করে ফেলেন, আমি চেষ্টা করছি আনসার দেওয়ার। আচ্ছা, আমার আমার একটা মানে একটা কোয়েশ্চেন যেটা এসেছিল, যেটা তখন আমি আসলে তখন সলভ করতে পারিনি। ওটা যে কারণে আমি সলভ করতে পারিনি সেটা হচ্ছে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, আমি তো স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার কর। ওকে, এটা অ্যাকচুয়ালি এসকেপ সিকোয়েন্স দিয়ে ইউজ করতে হবে, কিন্তু আমি যে ভুলটা করেছিলাম, যেটা আপনারা হয়তো কখনো কখনো করতে পারেন, সেটা হচ্ছে আমরা এই যে প্রিন্ট এই ফাংশন এই স্টেটমেন্টটা ইউজ করিনি। আমরা কিন্তু নরমালি এটাকে আলাদাভাবে রেখে লাইক এইভাবে করে শো করছিলাম। কিন্তু যদি আমরা ডাবল কোটেশন প্রিন্ট করার মানে দুইটাই কোটেশন একটার ভিতরে প্রিন্ট করার প্রয়োজন হয়, তখন আমরা এসকেপ সিকোয়েন্স দিয়ে এটা কি প্রিন্ট করতে পারি। আর তখন এই যে আমি যখন দেখাচ্ছিলাম যেভাবে স্ল্যাশ দিয়ে বা মানে এসকেপ সিকোয়েন্স দিয়ে, এভাবে আপনারা ইউজ করতে পারেন একটা ব্যাকস্ল্যাশ দিয়ে, এবং এর পরে আপনারা যে কোটেশনটা ইউজ করতে চাচ্ছেন সেটা দিয়ে প্রিন্ট করতে পারেন। কিন্তু ওই যে আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, আপনারা যদি প্রিন্ট স্টেটমেন্ট ছাড়া ইউজ করতে চান জাস্ট এটা, কিন্তু তখন অ্যাকচুয়ালি আপনি যেটা প্রিন্ট করাতে চাচ্ছেন সেটা প্রিন্ট করাবে না, এটা তখন এরকম একটা কিছু প্রিন্ট করাবে। যেহেতু এটা কিন্তু এই যে একটা ফার্স্ট একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এটা প্রিন্ট করে, মানে দেখায় নরমালি, এটা নরমালি একটু দেখার জন্য, এটা কিন্তু কোডিং এর কোনো গ্রুপ প্র্যাকটিস না যে আপনি নরমালি এটাকে এভাবে রাখবেন। তো আপনাকে প্রিন্ট করতে গেলে যেটা করতে হবে, এরকম ভাবে রেখে প্রিন্ট করতে হবে। এটার মধ্যে আপনি এসকেপ সিকোয়েন্স দিয়ে আপনি কোটেশনটাকে রাখলেন, এবং সেকেন্ড সেম এভাবে আপনি সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন ধরে রাখলেন, এবং এর বাইরে আপনি যেটা যে আমি ডাবল কোটেশন দেখালাম, আপনি চাইলে এখানে সিঙ্গেল কোটেশন দিয়েও সেম ভাবে কাজটা করতে পারবেন। তো আই থিঙ্ক আমি ওটার আনসার করতে পেরেছি। আমরা খুব বেশি সময় কোয়েশ্চেন নিব না, আমরা খুব দ্রুত অ্যাসেসমেন্টে চলে যাব। আমরা অনেক বেশি সময় আজকে মানে ইন্ট্রোডাক্টরি সেশন হিসেবে নিয়ে ফেলেছি। আমরা সেই জন্য বেশি সময় ওয়েট করতে চাচ্ছি না। আপনারা খুব দ্রুত আপনাদের কোয়েশ্চেন গুলো করে ফেলেন। 10 means actually elef না, that was formatting. 10 means হচ্ছে আপনি দশমিকের আগে, দশমিকের জাস্ট আগে কয়টা ঘরের মধ্যে আপনি আপনার সংখ্যাটা রাখতে চাচ্ছেন। পয়েন্টের পরে 4 মানে চারটা ঘর মানে চারটা জায়গাতে আপনার পয়েন্টের পরে যে সংখ্যাটুকু রয়েছে সেটা শো করবে। আমি কি একটু স্ক্রিন শেয়ার করে এটা আরেকটু ক্লিয়ার করব? আমার মনে হয় ওটা বেটার হবে। formatting here. ওকে, এখানে যদি আমি এর মধ্যে আচ্ছা আমি এখানে সিটাকে যদি প্রিন্ট করতে চাই, লাইক আমি এখানে সি দিয়ে দেই, এন্ড সি এর আগে ধরা যাক আমি সি 12 পয়েন্ট সামথিং, লাইক আমি এর মাঝখানে বেশ কিছু জিনিস লিখে দিলাম। এখানে আমরা লিখেছি 1 2 3 4 5 6 ছয়টা সংখ্যা এখানে আছে দশমিকের আগে, আর আমি ধরে নিলাম যে এটা একটা ইন্টিজার। দশমিকের আগে ছোট সংখ্যা এবং এটা একটা ইন্টিজার, আর এটাকে আমি প্রিন্ট রান করলাম এবং দেন এটাকে রান করলাম। এখন যেটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে দশমিকের পরে 4টা দেখাচ্ছে, এবং 6টা সংখ্যা দশমিকের আগে 6টা, আর 4টা স্পেসও এর ভিতরে দেখাচ্ছে। আর স্পেসটাকে অ্যাকচুয়ালি এখানে ওইভাবে ক্লিয়ারলি হয়তো আপনারা বুঝতে পারছেন না। এটা অনেকটা ইন্ডেক্সিং এর ফরম্যাটে আপনারা যদি চিন্তা করেন সেইভাবে কাজ করে। লাইক এখানে যেরকম ছিল ইন্ডেক্সিং 0 থেকে 9 পর্যন্ত, এখানে কাজ করে ও 10টা ঘর রাখে, 10টা ঘরের ভিতরে ও ওই পূর্ণ সংখ্যাগুলোকে রাখে, এবং এর পরে পয়েন্টের পরে যেটা কয়টা আছে ওই পয়েন্টের পরে ওই কয়টা ঘর রাখে, এবং সেইখানে ওই কয়টা
নাম্বারও প্রিন্ট করে। আমি কি আপনার কে ক্লিয়ারলি আনসার করতে পেরেছি? ইহসান, আপনি কি জিনিসটা বুঝতে পেরেছেন এখন? আচ্ছা, সোহানার মেবি অডিওতে একটু প্রবলেম হচ্ছে, কোশ্চেন আনসার দিবে কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা, আপনাদের অ্যাসেসমেন্ট গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে, প্লিজ ওখান থেকে আপনার অ্যাসেসমেন্টটি কমপ্লিট করুন, এরপর আমরা আমাদের ক্লাস শেষ করব। হ্যালো, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, সিতে আপনি যে ভ্যালুটা দিয়েছেন, মানে আপনি যেটাকে প্রিন্ট করতে বলেছেন, তো আমি যদি ওটাকে কপি পেস্ট করে 1 2 3 4 5 6, ওকে 5 ছিল, ওকে 5 6। তো এটাকে যখন রান করলাম, শুরুতে এটা স্টোর হয়ে গেল সি এর মধ্যে। তো আমি যখন এটাকে এক্সিকিউট করতেছি, তো 0.2 ঘর পর্যন্ত দেখাচ্ছে, জাস্ট 1 2 দেখাচ্ছে। কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার 11টা, মানে দশমিকের আগে আমার 11টা সংখ্যা হয়ে গেছে, কিন্তু সে সেই সংখ্যাটা প্রিন্ট করবে, কারণ এখানে কোনো স্পেস রাখার আর জায়গা পাচ্ছে না। কিন্তু আমরা যখন ধরেন দশমিকের আগে 2টা ঘর রইলো, মানে 1 2 কিংবা এই টাইপের, তখন যখন ফরম্যাটিং করতে চাই, তো তখন যদি আমি স্পেসটা রেখে দিই, তাহলে সেটা আমার ব্যবহারতে সহজ হয়। কিন্তু এখানে সংখ্যাটা ওর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তো সেটাকে আর ইউজ না করে সে অটোমেটিক্যালি এই কাজটা করতেছে। কিন্তু আমি যদি এখানে জাস্ট 50 নিতাম, তখন সেই স্পেসটাকে ফাঁকা রেখে মানে প্রেজেন্টেবল করতে একটু বেশি। কিন্তু যখন নর্মালি সংখ্যাটা বড় হয়ে যাবে, তখন আর সে ওই কাজটা করবে না, কারণ টোটালি 10টার চেয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু সে পুরো সংখ্যাটাকে প্রিন্ট করবে। এখন হলো কার, যদি আমি 10 মানে 3টা 4 5 6 7 7টা আছে, তো সামনে কয়েকটা স্পেস আমি ফাঁকা রাখতে পারতেছি, কারণ আমি 10 বলেছিলাম, তো ওকে পুরো কম্বাইন মিলে 10 রাখতে হবে। কিন্তু এখানে যদি আমি এই কাজটাই করতেছি, যখন আমার সংখ্যাটা বড় হয়ে যাচ্ছে, তখন সে আর এই মেথডটা অ্যাপ্লাই না করে শুধুমাত্র দশমিকের পর আমি কত ঘর দেখতে চাচ্ছি সে সেটাকে ডিনোট করার, মানে সেটা প্রায়োরিটি বেশি দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আমরা আমাদের অ্যাসেসমেন্টটা কিন্তু পাবলিশ করে দিয়েছি, আপনারা খুব অল্প সময় পাবেন, 7 মিনিটস। আমরা 5টা কোয়েশ্চেন রেখেছি, যত দ্রুত পসিবল আপনারা যারা আছেন এখন পর্যন্ত ক্লাস করেছেন তারা কাইন্ডলি আপনারা এটা সলভ করে ফেলেন, সলভ করে জমা দিয়ে দেন। আমরা কিন্তু কয়টা পর্যন্ত টাইম দিয়েছি? 1:44 পর্যন্ত সময় দিয়েছি, 1:44 মিনিটে জাস্ট আমরা এটাকে ক্লোজ করে দিব। তো আপনাদেরকে একটু খুব ফাস্ট ওটাকে সলভ করতে হবে। খুবই বেসিক টাইপের কিছু কোয়েশ্চেন আছে এবং একটা কোয়েশ্চেন একটু ট্রিকি আছে। তো আমি চাইবো আপনারা সবাই সুন্দর করে সলভটা করবেন। অ্যাসেসমেন্টের ব্যাপারে একটু সবাইকে বলে রাখি, অ্যাসেসমেন্টটা কিন্তু খুবই জরুরি। আমরা এটার মাধ্যমে ডিনোট করব যে আপনারা প্রতিদিন কতটুকু ইফোর্ট দিয়েছেন এবং কতটুকু অ্যাটেন্টিভ ছিলেন ক্লাসে। যেহেতু এটা একটা সার্টিফিকেশন কোর্স, তো আমরা চাইবো আপনারা যতটুকু পারেন অ্যাসেসমেন্টটা কমপ্লিট করেন। আমি একটু সবাইকে সতর্ক করে দিতে চাই, মাত্র 2 মিনিট আছে অ্যাসেসমেন্ট শেষ হওয়ার, আপনারা খুব দ্রুত কাইন্ডলি করে ফেলবেন। আমরা কিন্তু টাইম বাড়াতে চাচ্ছি না একেবারেই, যেহেতু আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি। আপনাদের অ্যাসেসমেন্টের ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও আমাদেরকে আনসার করে দিতে হবে। সো আপনারা খুব দ্রুত কাইন্ডলি অ্যাসেসমেন্টটা কমপ্লিট করে ফেলেন। ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি মাত্র 6 থেকে 7 জন আনসার করেছে। ওকে, আমি ফর্মটা এখন ক্লোজ করে দিচ্ছি। আমি আশা করছি আপনারা সকলে আনসার করেছেন। এখানে আমি অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি আপাতত রয়েছে 13। আমি দেখেছি কয়েকজন লেফট নিয়েছে। আমরা এই কয়জনকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি এবং আমি আমার ফর্মটা ক্লোজ করে দিচ্ছি। আপনাদের কোনো ফর্মের কোনো আনসার সম্পর্কে কোয়েশ্চেন থাকলে আপনারা এখানে করতে পারেন। যদি আপনাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যায়, তাহলে হয়তো আমার আর দরকার নাই আপনাদেরকে দেখানোর। আপনাদের যদি কোয়েরি থাকে কোনো অ্যাসেসমেন্টের সম্পর্কে, আপনারা দ্রুত জানিয়ে ফেলবেন এবং আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সবাই খুব ভালো স্কোর করতে পেরেছেন। তো মিসড কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা
2 into 2 and 2 to the power 2 same on Python। আচ্ছা এটা কিন্তু একটু ট্রিকি ছিল। আমি আসলে প্রত্যেকটা কোয়েশ্চেনে একটু গো থ্রু করি। ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যেটা করেছি সেটা হচ্ছে আমরা কিন্তু বাইরে দুইটা সিঙ্গেল কোটেশন রেখেছি এবং এর ভেতরে একটা করে বাইরে দুটো ডাবল কোটেশন রেখেছি এবং ভেতরে একটা করে সিঙ্গেল কোটেশন রেখেছি। এই জন্য কিন্তু কারেক্ট আনসার হবে এটা। সো এন্ড দেন দিস স্টেটমেন্ট ওকে। তো যেটা হয় যেটা হচ্ছে আমরা দেখেছি একটু আগে যে ফ্লোট ডিভিশনের জন্য আমাদেরকে একটা ডিভিশন ইউজ করতে হয় এবং ইন্টিজার ডিভিশনের জন্য আমাদেরকে দুইটা ইউজ করতে হয়। সো এখানে হচ্ছে রাইট আনসার হচ্ছে এটা। ওকে দেন আচ্ছা এটা 2 into 2 আর 2 to the power 2, এটা 2 to the power, হ্যাঁ এটা 2 to the power আপনারা ঠিকই বুঝেছেন, কিন্তু যেহেতু 2 এর ক্ষেত্রে দুইটাই 4 আনসার সেই জন্য এটা আমরা কিন্তু সেম ইয়েস আনসারটাকে রাইট রেখেছি। ওকে এন্ড দেন আমরা পাইথন 3 শিখবো, এটা খুবই বেসিক কোয়েশ্চেন ছিল। আর লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে সম্ভবত অনেকের একটুখানি কোয়েরি আছে। তো একটা আমরা এটাকে যদি আমরা কোডে রান করে দেখাতে পারি তাহলে কি আপনাদের জন্য সুবিধা? আচ্ছা আমি একটু বলে নেই আগে, যেটা কিনা আমরা এখানে কিন্তু বলেছিলাম বারবার যে ফার্স্ট কোলনের আগে হচ্ছে আমাদের ইনক্লুসিভ যে নাম্বারটা সে নাম্বারটা দিস ইজ ওকে এর মধ্যে আমি যদি টি কে 0 ইন্ডেক্সিং করি তাহলে এইচ হচ্ছে 1, দ্যাট মিন্স আমার এইচ থেকে শুরু হবে। এইচ থেকে শুরু হয়েছে তিনটা অপশনস, সো এই অপশনটা বাদ। ওকে দেন 11 পর্যন্ত যাবে, আমরা একটু গুনে ফেলি যে 4 5 6 7 8 9 10 11 12, দ্যাট মিন্স এটা হচ্ছে 12টা রয়েছে। কিন্তু আমি যদি 0 থেকে ডিনোট করি এটা 11 পর্যন্ত যাবে, কিন্তু যেহেতু এই লাস্ট যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা কিন্তু এক্সক্লুসিভ, এই নাম্বারটা পর্যন্ত যায় না, এই নাম্বারটার আগ পর্যন্ত যায়, দ্যাট মিন্স আমার কিন্তু ওয়াই শো করবে না। দ্যাট মিন্স টি বাদ এন্ড ওয়াই বাদ, দ্যাট মিন্স হচ্ছে এইচ থেকে এ পর্যন্ত। এইচ থেকে এ পর্যন্ত কোনটা কোনটা রয়েছে? জাস্ট একটাই রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। আর যেটা করেছি যে আমরা বলেছিলাম যে এই পরের সংখ্যাটা হচ্ছে ডিনোট করে যে আপনি কয়টাকে মিস করে যেতে চাচ্ছেন। আমরা কিন্তু বলেছি যে এটা কিন্তু 2 মানে 1 মিস হবে, 1 মানে 0 মিস হবে, তার মানে কিন্তু একটাও মিস করে হবে না, এটা ডিরেক্টলি এইচ থেকে এ পর্যন্ত প্রিন্ট করবে, সেই জন্য হচ্ছে এটা রাইট আনসার হচ্ছে এটা। সো আই গেস আপনারা আনসার গুলো বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকে খুব দ্রুত করে ফেলবেন, কারণ আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। আই থিঙ্ক আপনাদের কাছে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, আপনারা আনসার গুলো হয়তো দেখতে পেয়েছেন। আপনারা কোডগুলো একটুখানি যদি নিজেরা প্র্যাকটিস করেন খুব ভালো বুঝতে পারবেন। আর আমাদের অ্যাসাইনমেন্টে কিছুক্ষণ মানে আমরা দিনের মধ্যে আজকে পাবলিশ করে দিব, নেক্সট ক্লাসের শিডিউলটা পাবলিশ করে দিব। নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট গুলা গুগল ক্লাসরুমে সাবমিট করে ফেলতে হবে। অ্যাসাইনমেন্ট গুলা নাম্বারিং আমরা করে দিব এরপরে। তো আমরা এভাবেই মানে চালিয়ে যাব কোর্সটা আশা করা যাচ্ছে। আমি দেখছি যে কারো কোনো কোয়েশ্চেন্স আসছে না, তাহলে আমি মনে করছি যে আমাদের সেশনটা আজকে ওকে। সেশনগুলো 12টায় না হয় দুপুরের পর বা সন্ধ্যায় হলে বোধহয় সুবিধা হয়। আচ্ছা অ্যাকচুয়ালি আমরা সবার সুবিধার উপর ডিপেন্ড করে সেশনগুলো টাইমটা সিলেক্ট করেছি। তো মানে এখানে কিন্তু মেজরিটিটা দেখা হয়েছে, সেই জন্য আমরা 12টায় নিয়েছি। আপনাদের যদি বেশি কষ্ট হয় তাহলে আমরা দেখবো এটাকে বিবেচনা করে। আর কারো কিছু বলার না থাকলে আমি মনে করছি যে সেশনটাকে এখানে ক্লোজ করে দিতে পারি। ওকে সবাইকে খুব আশা করছি আপনার পরবর্তী ক্লাসে আসবেন। আর কিছু সমস্যা হলে অবশ্যই আমাদেরকে গুগল ক্লাসরুমে জানাবেন, আপনাদের ফিডব্যাক আমরা সবসময় মাথায় রাখবো। থ্যাংক ইউ।